আমাদের আজকের টপিকটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। সো বেসিক্যালি আমরা লাস্ট লেকচারে দেখেছি যে আমরা যখন একটা অল্টারনেটরকে আম, আমি তাকে লোড দিচ্ছি, অর্থাৎ তার সাথে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আমি যখন কানেক্ট করছি, তখন একটা অল্টারনেটরের তার যে ইন্টারনাল যে ভোল্টেজটা সে জেনারেট করে এবং আমরা টার্মিনালে যে ভোল্টেজটা পাই, এদের মধ্যে একটা ভ্যালু ডিফারেন্স ক্রিয়েট হয় এবং সেটির একটা মেইন কারণ হচ্ছে আমাদের যে লিকেজ রিঅ্যাক্ট্যান্স এবং আর্মেচার রিঅ্যাক্ট্যান্স, এই দুটো। তো আমরা দেখেছি যে যখন রেজিস্টিভ লোড হয় তখন এই ডিফারেন্সটা কীভাবে ক্রিয়েট হয়, যখন ইন্ডাকটিভ লোড হয় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে তখন কিভাবে E0 এবং V এর মধ্যে একটা লার্জ ডিস্টেন্স ক্রিয়েট হয়, এবং আমি যখন লিডিং পাওয়ার ফ্যাক্টর বা ক্যাপাসিটিভ লোড দিচ্ছি তখন আমরা কিভাবে রেগুলেশনটা কমিয়ে আনতে পারি, অর্থাৎ ভি এবং ইও কাছাকাছি এবং পসিবলি ভি ইওর থেকে বেশি হতে পারে। তো অনেক সময় আমরা এই ধরনের ক্যাপাসিটিভ লোড দিয়ে আমাদের যে আমাদের যে ভোল্টেজ রেগুলেশন সেটা আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি এবং আমরা করে থাকি সাধারণত। এখন আমরা দেখব যে একটা অল্টারনেটর আমি যখন বাজার থেকে কিনবো তখন সে অল্টারনেটরের রেগুলেশনটা আমি আসলে কিভাবে যাচাই করব। তো রেগুলেশন বলতে বাই ডেফিনিশন বোঝায় হচ্ছে E0 মাইনাস ভি ডিভাইড বাই ভি, এটাকে বলা হচ্ছে আপ রেগুলেশন, কারণ নিচে আমি ই এবং ভি এর মধ্যে ছোট কোয়ান্টিটিটা দিচ্ছি। যদি আমি নিচে E0 দিতাম সেটাকে আমি বলতাম ডাউন রেগুলেশন। সো বেসিক্যালি এটাতে আমরা আসলে রেগুলেশনটা বাড়িয়ে ধরছি। আম আমরা যদি দেখি এই গ্রাফটা আমি একটু আগে ডিসকাস করেছি, সেটাই যে আমাদের লোড বাড়লে আমাদের টার্মিনাল ভোল্টেজটা আম কিভাবে চেঞ্জ হয়। কেমন? এই যে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমরা দেখছি যে টার্মিনাল ভোল্টেজটা আসলে আম আম বাড়ছে। অন্যান্যগুলোর ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজটা আসলে কিভাবে ভ্যারি করে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমি যদি বাজার থেকে একটা অল্টারনেটর কিনতে যাই, আমাকে যদি বলা হয় যে সেটার ভোল্টেজ রেগুলেশনটা যেন আমি চেক করি। কারণ এটা হতে পারে আমি যখন কিনছি বা পারচেজ করছি তখন যদি একটা অল্টারনেটর রেগুলেশন অনেক বেশি হয় ভোল্টেজ রেগুলেশন, তাহলে অবভিয়াসলি সেটার যে পাওয়ার কোয়ালিটি সেটা পুয়ার হবে। আমরা পাওয়ার কোয়ালিটি সম্পর্কে আগে একবার ডিসকাস করেছি যে একটা অল্টারনেটর আমি যখন কিনতে যাব তখন কিছু জিনিস আমাকে অলওয়েজ খেয়াল রাখতে হবে। যেমন সে তার ফ্রিকোয়েন্সিটা স্টেডি রাখতে পারছে কিনা, তাকে যেই ফ্রিকোয়েন্সি দিতে বলা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি সে দিতে পারছে কিনা, হারমোনিক্সগুলোর কী অবস্থা, এবং আরেকটা ক্রাইটেরিয়া ছিল অবভিয়াসলি যে তার ভোল্টেজ রেগুলেশন কম হবে। অর্থাৎ আমি লোড দিলে যাতে করে তার আউটপুট ভোল্টেজটা কমে না যায়, এবং সেটা নির্ভর করবে হচ্ছে তার যে লিকেজ রিঅ্যাক্ট্যান্স, আর্মেচার রিঅ্যাকশন, এগুলোর কারণে তার আম যে ড্রপগুলো সেগুলো যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে। একটা ছোট মেশিন যখন আমি কিনতে যাব, ছোট একটা অল্টারনেটর, ধরা যাক আমি একটা বাসার জন্য ১ কিলোওয়াট, ২ কিলোওয়াটের একটা স্মল মেশিন কিনতে যাচ্ছি। তখন এটা পসিবল যে আমি তাকে ফুল লোড এপ্লাই করে আমি তার রেগুলেশনটা ওখানেই চেক করে নিলাম। এবং ফুল লোডের ক্ষেত্রেও আসলে আমাদের নানান রকম লোড হয়। রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, আমি ওগুলো দিয়ে চেক করে নিতে পারি। তো একটা স্মল মেশিনের ক্ষেত্রে এটা আসলে খুব একটা আম ডিফিকাল্ট না। কিন্তু যখন একটা আমি লার্জ মেশিন কিনবো, ধরা যাক একটা if you are working as an engineer in a, let's say, large power plant, and if they are buying something, say like 5 megawatt or something like that, in that case, it will be very hard for you to apply full load and then like measure the um, voltage regulation. So that's not a standard way of doing that. আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের কিছু মেথড আছে। যে মেথড দিয়ে আমরা আসলে ভোল্টেজ রেগুলেশনটা আমরা ক্যালকুলেট করতে পারি ইভেন ফুল লোড এপ্লাই না করে। ফুল লোড এপ্লাই করাটা আমাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যায় এবং অনেক এবং ইট ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ টু ডু। এখন আমরা যদি করতে যাই, ভোল্টেজ রেগুলেশন মেজার করতে যাই, তাহলে আমাদের ২-১ টা মেথড আছে। অ্যাকচুয়ালি ৩ টা মেথড আছে। ১ম মেথডটা হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড, বা আমরা ইএমএফ মেথডও বলে থাকি। তো এই সিনক্রোনাস ইম্পিডেন্স মেথডের মাধ্যমে আমরা ফুল লোড এপ্লাই না করেও আমরা একটা
অল্টারনেটরের যে আম পসিবল তার যে আম রেগুলেশন সেটা আমরা মেজার করতে পারি। তো এখন আমি যদি দেখি আ এটার জন্য আমার আসলে ৩ টা জিনিস লাগবে। একটা হচ্ছে আমার আর্মেচারের যে রেজিস্ট্যান্সটা সেটা আমাকে মেজার করতে হবে। আমাকে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স যেটা একটা অল্টারনেটরের সেটা আমাকে বের করতে হবে। ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝায় যে আমরা একটা অল্টারনেটরের আউটপুটটাকে ওপেন রাখবো, আমরা ফিল্ড কারেন্টটা বাড়াবো, আমরা আউটপুট ভোল্টেজটা ফিল্ড কারেন্টের সাথে প্লট করব। এবং শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্সটা লাগবে যেখানে আমরা আসলে অল্টারনেটরের ২ প্রান্তকে শর্ট করে দিয়ে আমরা তার ফিল্ড কারেন্টটা বাড়াবো এবং শর্ট সার্কিট কারেন্ট আমরা মেজার করব। তো আমি আর্মেচার রেজিস্ট্যান্সের কথা যদি বলি, আমি একটা অল্টারনেটরের আর্মেচার রেজিস্ট্যান্স আমি একটা নরমাল আম ভোল্টমিটার দিয়ে, অ্যামিটার দিয়ে মাপতে পারি অথবা একটা মাল্টিমিটার দিয়ে হয়তো মাপতে পারি, প্রপার মাল্টিমিটার যদি থাকে। তবে আমরা যখন আম উম অ যেহেতু আমাদের মেশিনটা একটা এসি মেশিন, সো আমাকে একটা ইফেক্টের কথা মনে রাখতে হবে এইসব ক্ষেত্রে যখন রেজিস্ট্যান্স মাপবো সেটাকে বলছি আমি স্কিন ইফেক্ট। অর্থাৎ আমি স্কিন ইফেক্টের সম্পর্কে যদি দেখি যে একটা পরিবাহী যখন ডিসি কারেন্ট ফ্লো করায় তার মধ্যে দিয়ে বা একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন ডিসি কারেন্ট ফ্লো করে, আমি একটা ক্রস সেকশন যদি দেখি, ডিসি কারেন্টটা সাধারণত তার পুরো অংশটা জুড়েই ফ্লো করে। অর্থাৎ পুরো পরিবাহীটার সমস্ত অংশটাই সে ব্যবহার করে। কিন্তু যখন তার মধ্যে দিয়ে এসি কারেন্ট ফ্লো করে, তখন দেখা যায় কি আমরা জানি বিকজ অফ এডি কারেন্ট অর্থাৎ এসি কারেন্ট ফ্লো করলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আবার সেই ম্যাগনেটিক ফিল্ড তার মধ্যে দিয়ে আরেকটা উল্টো দিকে কারেন্ট ওইটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তো যে কারণে দেখা যায় যে আম একটা উম কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন এসি কারেন্ট ফ্লো করি, তখন আমি যদি এটা সাইড থেকে দেখি, আমি দেখব যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা এডি কারেন্ট ফ্লো হয়। এবং সেই এডি কারেন্টটা অরিজিনাল কারেন্টকে সেন্টারের দিকে অপোজ করে এবং আ পেরিফেরির দিকে অর্থাৎ সাইডে যদি আমি তাকাই সেদিকে তাকে অ্যাসিস্ট করে। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে একটা কন্ডাক্টরের মাঝের যে অংশটা, সেই অংশটা দিয়ে আসলে মেক্সিমাম কারেন্ট ফ্লো হয় না। এই ইফেক্টটাকে আমরা বলছি স্কিন ইফেক্ট। ইটস এ ভেরি ইম্পোর্টেন্ট ইফেক্ট। আমরা যখন কমিউনিকেশন পড়বো, ফিল্ডস অ্যান্ড ওয়েভস পড়বো তখন আমরা দেখবো আরও। বাট আমাদের আপাতত এটা মনে রাখতে হবে যে একটা কন্ডাক্টরের ডিসি রেজিস্ট্যান্স এবং এসি রেজিস্ট্যান্সের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি যদি ডিসি রেজিস্ট্যান্স মাপি, বাট আমি যদি এসি কারেন্ট এপ্লাই করি, আমাকে স্কিন ইফেক্টটা কনসিডার করতে হবে। এবং স্কিন ইফেক্ট যদি কনসিডার করি তাহলে একটা পরিবাহীর ইফেক্টিভ রেজিস্ট্যান্স হয় আসলে 1.6 অফ আমি যে ডিসি রেজিস্ট্যান্সটা মাপছি সেটা। সো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আমরা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স আমি মাপতে পারি আম একটা অল্টারনেটরের ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্সটা যেটা হয় যে আমি যখন আইএফটা বাড়াই, তখন অবভিয়াসলি ফিল্ড কারেন্ট যদি বাড়ে, আমার ফ্লাক্স বাড়ে, আমার ভোল্টেজটাও বাড়বে। কিন্তু একটা সময় গিয়ে আমার ফ্লাক্স স্যাচুরেটেড হয়। অর্থাৎ আমার কোরে রোটর থেকে স্টেটরে যে ফ্লাক্সটা যায় সেটা আসলে এর থেকে বেশি যাওয়ার জায়গা থাকে না। তখন আস্তে, আস্তে আমার আউটপুট ভোল্টেজটা স্যাচুরেটেড হয়। এর থেকে বাড়ে না। অর্থাৎ আমি ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি কিন্তু আমার আউটপুট ভোল্টেজ আর বাড়বে না বিকজ আমার কোর স্যাচুরেটেড। কোর স্যাচুরেটেড বলতে আমি আসলে বোঝাই যে আমি যদি একটু পিছিয়ে যাই, অর্থাৎ আমি যদিও রোটরের ফিল্ড বাড়াচ্ছি এ সময়, আমি রোটর কারেন্ট বাড়াচ্ছি কিন্তু আমার এদিকে আসলে ফ্লাক্স যতটুকু আছে তার থেকে বেশি আর যাওয়ার জায়গা নেই। অর্থাৎ নাম্বার অফ ফ্লাক্স ইজ অলরেডি স্যাচুরেটেড। সো যে কারণে আসলে আমার যদিও আমি ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, আমার ভিসিসি যেটা অর্থাৎ ওপেন সার্কিট যে ভোল্টেজটা ওসিসি যেটা সেটা ওসি যেটা ভিওসি যেটা অ্যাকচুয়ালি সেটা আর বাড়ছে না। ঠিক একইভাবে আমি শর্ট সার্কিট কারেন্টটা মেজার করতে পারি যে আউটপুট টার্মিনাল আমি যদি শর্ট করে দেই সেক্ষেত্রে আমার এটা হয়। শর্ট সার্কিট কারেন্টের ক্ষেত্রে আমার স্যাচুরেশন হয় না। কারণ শর্ট সার্কিট কারেন্টে যেহেতু আর্মেচার রিঅ্যাকশন হয়, তার মানে রোটর যে ফ্লাক্সটা তৈরি করছে শর্ট সার্কিটের কারণে স্টেটরে কারেন্ট ফ্লো করছে এবং স্টেটরের যে ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেই ফিল্ডটা আবার রোটর ফিল্ডটাকে অপোজ করছে। সো তার কারণে মাঝখানে যে আম এয়ার গ্যাপটা সেখানে আসলে ২ টা অপোজিং ফ্লাক্স কাজ করার কারণে আসলে ওখানে স্যাচুরেশনটা হয় না কখনো। যেটা যেটা ওপেন সার্কিট মেজারমেন্টের সময় হয়। কারণ ওপেন সার্কিটে আম রোটর ফ্লাক্সটা থাকে কিন্তু যেহেতু স্টেটরে কোনো কারেন্ট ফ্লো করছে না, সেখান থেকে কোনো উল্টো দিকে রিভার্স বা ডিম্যাগনেটাইজিং কোনো কিছু থাকছে না। এখন আমরা এই ৩ টা যদি পাই, আর আর্মেচার রেজিস্ট্যান্স যেটা আমরা যদি ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট পাই, আমরা খুব ইজিলি
আম ইএমএফ মেথডে আমাদের রেগুলেশনটা আমি ক্যালকুলেট করতে পারি। আমরা কি করি? আমরা ১ম এ দেখি হচ্ছে I রেটেড যেটা অর্থাৎ একটা জেনারেটরের যে রেটেড কারেন্ট, সে সর্বোচ্চ যে কারেন্টটা ফ্লো করতে পারবে, সেই রেটেড কারেন্টের জন্য আমার কত IF লাগছে। সো আমি যদি বলি আমার রেটেড কারেন্ট হচ্ছে ২০০ অ্যাম্পিয়ার, আমি দেখব ২০০ অ্যাম্পিয়ার সেটআপ করতে আমি শর্ট সার্কিটে আমার কোন IF টা লাগছে। এরপর আমি দেখব হচ্ছে আমি যখন ওপেন সার্কিটে এই IF টা দিয়েছিলাম তখন কত ভোল্টেজ ক্রিয়েট হয়েছে। সো তার মানে হচ্ছে ওপেন সার্কিটে যখন আমি এই IF টা দিয়েছি সেই ভোল্টেজটা যেটা ক্রিয়েট হয়েছিল, শর্ট সার্কিট আসলে ওই ভোল্টেজটা পুরোটাই চলে গেছে হচ্ছে আম আমাদের যে আম আমাদের যে সিনক্রোনাস ইম্পিডেন্স যেটা, সেটাকে কভার করতে। অর্থাৎ শর্ট সার্কিট অর্থাৎ আমার ওপেন সার্কিট যদি রাখি তখন যে VOC-টা তৈরি হচ্ছিল, শর্ট সার্কিট করে দিলে সেই পুরো VOC-টাই যেহেতু এখানে ড্রপ হয়ে যাচ্ছিল, যেহেতু এখানে ভোল্টেজটা 0। সো এই দুটো ফিনোমেনা যদি আমি কনসিডার করি, তাহলে আমি দেখব যে আমি ক্যালকুলেট করতে পারি যে আমার GS যেটা, সেটা আসলে এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা আমি বলছি VOC ডিভাইড বাই I রেটেড কারেন্ট, এবং সেখান থেকে আমি এক্সএস ক্যালকুলেট করতে পারি। এক্সএস যদি আমি ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমি যদি দেখি আমার আম আমার যে আম ফেজর ডায়াগ্রাম থেকে আমি আমার E0 টা ক্যালকুলেট করতে পারি। এক্ষেত্রে আমি একটু খেয়াল করি, আমি এটা আসলে ঠিক সেম গ্রাফটা যেটা আমরা আগেও দেখেছি। আম এ এ এই গ্রাফটাই একই জিনিস। বাট এক্ষেত্রে টা আমরা হরাইজন্টালি দিয়েছি, বাট ওটার ক্ষেত্রে আমরা যেটা হরাইজন্টালি দিয়েছি সেটা হচ্ছে টা। জাস্ট টু ছবিটা একটু সুন্দর হওয়ার জন্যে। সো আমি যদি দেই, আমি দেখছি যে আমার কাছে টা আছে, আমার কাছে টা আছে। আমি যদি আমার এক্সেসটা যদি আমার জানা থাকে তাহলে আমি এই কম্পোনেন্টগুলা ক্যালকুলেট করতে পারি R এবং এক্সেস, এবং সেখান থেকে আমি E0 টা ক্যালকুলেট করতে পারি। E0 যদি আমি ক্যালকুলেট করি তাহলে সেখান থেকে আমার E0 মাইনাস V যেটা সেটা হবে আমার আপ রেগুলেশন যেটা সেটা। E0 মাইনাস V ডিভাইড বাই V যেটা সেটা। আম ইএমএফ মেথডটা কম্পারেটিভলি সিম্পল। আমরা আম খুব ইজিলি আমরা আমাদের একটা রেগুলেশন ক্যালকুলেট করতে পারি। বাট ইএমএফ মেথডের কিছু শর্টকামিংস আছে। একটা শর্টকামিংস হচ্ছে এই যে, আমি যদি দেখি যে আমার যখন শর্ট সার্কিট থাকে, আম তখন আমি যে আইএফটা পাচ্ছি, আমি সেই আইএফ এর জন্য যখন ওসিসি মাপি, এই ওসিসি বলছি, সরি, আমি যখন তার এই ওপেন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এর এই পয়েন্টটা আমি যখন দেখি, তখন যেটা হয় সেটা হচ্ছে এই যে আমি আম ওপেন সার্কিটে এটা কিন্তু আসলে আমার একটা, আমি যখন লোড দেই, আম তখনকার ভোল্টেজটা আর ওপেন সার্কিট ভোল্টেজটা আসলে সেম হয় না। এক্ষেত্রে কি হয় যে আমি যখন শর্ট সার্কিট করছি তখন আসলে আমার একটা আম আর্মেচার রিঅ্যাকশন কাজ করে। আর্মেচার রিঅ্যাকশন যদি কাজ করে, আ আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এমএফ মেথডটাতে আমি পরে আবার আসছি। সো দ্যাট ইট আম আমি আরেকটু গুছিয়ে জিনিসটা বলতে পারি।